আসসালামু আলাইকুম। আমি তোফাজ্জল হোসেন, পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আপনাদেরকে জানাবো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিক্যাল লোকেশন। অনেকে জানতে চান যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কি শহরের বাইরে কিনা। এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করে থাকেন। আজকে আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রথমে বলে রাখি, বাংলাদেশের মধ্যে কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা একবারে শহরে অবস্থিত। তার মধ্যে অন্যতম হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একবারে রংপুরের শহরে অবস্থিত, যা হচ্ছে রংপুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে রংপুরের মেন শহর। অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর সিটি কর্পোরেশনের আন্ডারে, অর্থাৎ রংপুর সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যেই পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের টিউশন, আশেপাশে টিউশন পাওয়া যায় কিনা এই ধরনের প্রশ্নে আমি বলবো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেহেতু শহরে অবস্থিত এবং একটি বিভাগীয় শহরে অবস্থিত, শুধু শহর না, একটা বিভাগীয় শহরে প্রতিষ্ঠিত। এবং বিভাগীয় শহরে আপনারা জানেন বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভাগীয় শহরে মানুষের আবাসস্থলও বেশি, অতএব একটা বিভাগীয় শহরের টিউশনও বেশি, অর্থাৎ আপনার টিউশন সুবিধার বেশি পাবেন বিভাগীয় শহরে। গুচ্ছে থাকা আরও যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, সবগুলা বিশ্ববিদ্যালয়ের যদি তুলনা করেন তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 থেকে 2 নম্বরের মধ্যে রাখতে পারেন, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেখানে টিউশন পাবেন ইনশাল্লাহ। তবে একটু খোঁজা লাগবে, সহজে পাওয়া যায় না, একটু খুঁজে খুঁজে নিতে হয়, অর্থাৎ টিউশনগুলো খুঁজতে হয়, তারপর পাবেন। এবং হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হল কয়টা বন্ধুরা? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মাত্র 2টি হল এবং মেয়েদের 1টি হল পূর্ণাঙ্গ এবং 1টি নির্মাণাধীন। এবং তবে আমি আপনাদেরকে এনশিওর করতে পারি, আগামী 2 বছরের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের যে বাজেট আসতেছে অর্থ বছরে, প্রায় আরও 2টা হল হবে, 15 তলার মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই তাহলে হলের আবাসন সুবিধা ভবিষ্যতে বাড়তে পারে। তো বর্তমানে এখন পর্যন্ত 2025 সালের এখন পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছেলেদের 2টা হল, মেয়েদের 2টা হল। তো 2টা হলের মধ্যে বিজয় 24 হল এবং শহীদ মুক্তারি এলআই হল। বিজয় 24 হলে এবং শহীদ মুক্তারি হলে 2টা হলে শুধুমাত্র ছেলেদের, এবং মেয়েদের 1টি হল পূর্ণাঙ্গ আর 1টি হল নির্মাণাধীন। এই 4টি হলের মধ্যে আমাদের শিক্ষার্থীরা থাকে। আসলে সব শিক্ষার্থীর থাকতে পারে না, আশেপাশে মেসে থাকতে হয়। এবার প্রশ্ন হচ্ছে যে রংপুরে খরচ কত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রংপুরে থাকতে হলে কত টাকা খরচ হয়। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে মেয়ে এবং ছেলেদের কিছুটা ভিন্ন। ছেলেদের ক্ষেত্রে আপনার ম্যাচ ভাড়া যদি নিতে চান তাহলে 1000 থেকে শুরু হয়, সর্বোচ্চ 2000 পর্যন্ত হয়। অর্থাৎ সিঙ্গেল রুম নিলে আপনি 1800 থেকে 1900 টাকা, অর্থাৎ 1200 টাকা থেকে শুরু আর কি। ছেলেদের মিড রেঞ্জের ম্যাচগুলো হচ্ছে 1200 থেকে শুরু, অর্থাৎ 1200 টাকা দিয়ে আপনি একটা সিঙ্গেল রুম পেয়ে যেতে পারেন মিড রেঞ্জের। যদি আপনি একটু ভালোতে যান তাহলে আপনাকে 1800 টাকা সর্বোচ্চ, ছেলেদের হচ্ছে 1800 টাকার মধ্যে আপনি একটা সিঙ্গেল রুম পেয়ে যাবেন। আর ডুয়েল থাকতে গেলে আপনাকে, যদি ভালো মেসে থাকেন তাহলে 1200 টাকা, সর্বোচ্চ 1300 টাকা ডুয়েল, দুই সিটে। শান্ত রংপুরে 1 সিট এবং 2 সিটেই ম্যাচ, এবং ম্যাচগুলো একবারে পার্কের মোড়ের আশেপাশে, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেখানে অবস্থিত তার একবার সাথে সাথেই ম্যাচগুলো অবস্থিত। এবার আসেন মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে ম্যাচ সিট রেঞ্জ একটু বেশি, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যদি সিঙ্গেল রুমে থাকতে হয় তাহলে তাকে 2000 টাকা প্লাস দিতে হবে। যদি সে এক রুমে 2জন সিটে যদি থাকে তাহলে 1800 টাকা, 1500 টাকা, সর্বনিম্ন 1500 টাকা। 1500 টাকা থেকে শুরু হয় মেয়েদের সেটা। কারণ সে মেসে খাবার দাবার খরচ, আসলে মেসে হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ডেবল। তবে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যতগুলো মেস রয়েছে, সেখানে হচ্ছে ছেলেদের খরচ 5 থেকে 7000। 7000 থেকে আপনার সর্বনিম্ন খরচ হবে আপনার মেস ভাড়া, খাবার দাবার, কারেন্ট বিল, ওয়াইফাই বিল, এক্সট্রা সব মিলাই দিলে আপনার 7000 টাকা যাইতে পারে। আর তারপরে আপনার পার্সোনাল খরচ তো আছেই। আপনার 7000 দিয়ে আপনি 1 মাস পুরাটা চলতে পারবেন, অর্থাৎ মিনিমাইজ করতে পারবেন। তাছাড়া যদি আপনি একটু মিড রেঞ্জের বা লো রেঞ্জের ম্যাচগুলো থাকেন তাহলে আপনি 5000 টাকা, 6000 টাকা দিয়ে আপনি থাকতে পারবেন। মেয়েদের ক্ষেত্রেও সেটা এরকমই, ওদের মিল চার্জটা একটু কম। সর্বনিম্ন যদি ওরা একবারে মিড রেঞ্জে অথবা লো রেঞ্জে থাকে তাহলে তার হচ্ছে 5000 টাকা উপর, অর্থাৎ 6000 টাকার মধ্যে ওরা থাকতে পারবে। আর সর্বোচ্চ তো এটা বলা যায় না, প্রায় আপনার ব্যক্তির উপর নির্ভরশীল। তবে এভারেজ আমি যদি বলি, রংপুরের মানুষজন থাকে তা মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 9000 টাকা খরচ হয়, ছেলেদের থেকে 60 থেকে 8000 টাকা মেসে
খরচ, এটা ম্যান্ডেটরি খরচ, মানে এই খরচটা হবে। এবার টিউশন বললাম, খরচও বললাম, যাতায়াত সুবিধা। রংপুরের যাতায়াত সুবিধা অত্যন্ত সহজ সরল মানুষ, রংপুরের মানুষ এখানে যাতায়াত সুবিধা সবচেয়ে বেশি, অর্থাৎ আপনার অটো ভাড়া সবচেয়ে কম। এখানে 5 টাকা দিয়ে আপনি অনেক দূর যেতে পারেন, 2 কিলো 3 কিলো যাওয়া যায় 5 টাকা দিয়ে। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে বাস রয়েছে প্রায় 15টা বাস, টিচার এবং স্টুডেন্টদের মিলে 15টা বাস রয়েছে আমাদের। প্রত্যেকটা বাস 2 ঘন্টা অন্তর অন্তর, 1.5 ঘন্টা অন্তর অন্তর পুরা রংপুর শহরটা ঘুরে, রিসাইকেলের মতো ওরা ঘুরতেই থাকে। যে তার মানে হচ্ছে আপনি সহজে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে আপনি চলাচল করতে পারেন। এক্ষেত্রে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে কোনো ধরনের বাধা নাই যে আমি ফার্স্ট ইয়ারে উঠতে পারবো না বা এরকম কিছু না। আপনি বিশ্ববিদ্যালয়ে যেদিন থেকে আপনি ভর্তি হবেন সেদিন থেকে আপনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সেদিন থেকে আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাসে আপনি যাতায়াত করতে পারবেন। সেটা হচ্ছে শহরের বিভিন্ন এলাকায় ওটা ঘুরে আর কি ওই বাসটা। এইবার পরবর্তীতে প্রশ্ন তো আমি অলরেডি সব কিছুই চেষ্টা করছি ভিডিওতে নিয়ে আসার জন্য। এছাড়াও যদি কোনো ধরনের প্রশ্ন আপনার ব্যক্তিগতভাবে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।